আসসালামু আলাইকুম। আইরার জন্ম নিবন্ধনের জন্য আবার চলে আসছি বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন বার্মিংহামের কার্যালয়ে যাচ্ছি। তো কার্যালয়ে যাওয়ার আগে এখানে পার্কিং ব্যবস্থা নেই, একটু দূরে গাড়ি পার্কিং করতে হয়েছে। ভাবছি যে অনেক সময় লাগবে, সেহেতু 3 পাউন্ড বাংলাদেশি সমান 500 টাকা দিয়ে 3 ঘন্টার জন্য কার পার্ক করে হেঁটে তারপরে যে বিল্ডিংটার নিচে আসলাম। আর নিচে আসার আগে একটা কথা বলি, বার্মিংহাম সিটি কাউন্সিলের বার্মিংহাম বাংলাদেশ হাই কমিশনের ওয়েবসাইটে যে লিঙ্কটা দেওয়া জন্ম নিবন্ধনের জন্য, ওই লিঙ্কে গেলে কোনো কিছু কাজ করে না। তো তাই সরাসরি ওখানে চলে আসলাম। চলে এসে বললাম যে আপনারা ওয়েবসাইটে তো লিঙ্ক এই অবস্থা। তারা বললো যে সরি, এটা বাংলাদেশ থেকে এই অবস্থা, তো এখন আমাদের যিনি ম্যানুয়ালি করে তিনি নাই, তো আপনারা কল দিয়ে আসতেন, আপনারা চলে আসছেন যে। আমি বললাম যে আপনাদের কল দিলে তো পাওয়া যায় না, 3 ঘন্টা লাইনে থাকার পরে ফোন আপনি কেটে যায়, তো কোথায় কল দিব, কাকে কল দিব, কিভাবে আসব? তো যে ভদ্রলোক ছিলেন উনি হেসে উঠলেন, তার মানে উনি জানেন যে এখানে কল দিলে কাউকে পাওয়া যায় না। যাই হোক, ওনারা বললো যে আজকে যিনি নাই আবার আরেকদিন আসেন, 2টার পরে আসবেন, তাহলে ওই ওয়েবসাইটের ওই লিঙ্ক না কাজ করলে উনি ম্যানুয়ালি এখান থেকে আপনাদের ডিটেলস নিয়ে জন্ম নিবন্ধন করে দেবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, এত কষ্ট করে ডে অফ নিয়ে এখানে আসলাম জন্ম নিবন্ধন করতে, একদিন ডে অফ নিলে আমাদের ক্ষতি হয়ে যায় বাংলাদেশি টাকায় 20-25 হাজার টাকা। সো এটা আমাদের জন্য অনেক বেশি একটা টাকা, কিন্তু তারা আমাদের সময়ের মূল্যই দিতে জানে না। মনে হয় যে আমাদের ফ্রি টাইম, আমি ফ্রি টাইম এখানে হলিডে